হাই গাইস, আজকে আমি আবার চলে এলাম একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট করতে আমার ফেসের মধ্যে, যাতে করে তোমাদেরকে কোনো এক্সপেরিমেন্ট করতে না হয়। তাই আমি আমার ফেসের মধ্যে এক্সপেরিমেন্ট করে তোমাদেরকে রেজাল্ট দেখিয়ে দেই, আর সেটা দেখে তারপর তোমরা লাগাবে কি লাগাবে না, সেটা ব্যবহার করবে কিনা তোমরা দেখেই বুঝতে পারবে। তো কিছু কিছু পিল অফ মাস্ক কিন্তু ব্ল্যাক হেড, হোয়াইট হেড, স্কিনের লোম ওঠানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে, এবং আরও কিছু অন্য ধরনের পিল অফ মাস্ক থাকে যেগুলো কিন্তু স্কিনটাকে ইনস্ট্যান্ট গ্লোয়িং ইফেক্ট দেয়, স্কিনটাকে ফর্সা করে। তো এই স্কিনটাকে ফর্সা করার পিল অফ মাস্ক হচ্ছে এটা এভারইথের গোল্ডেন গ্লো পিল অফ মাস্ক। নামটাতে কিন্তু বোঝা যাচ্ছে এই পিল অফ মাস্কটা লাগালে নাকি স্কিনটা গোল্ডেন গ্লো ইফেক্ট চলে আসবে। চলো তো আজকে লাগিয়ে দেখি যে সত্যিকারে গোল্ডেন গ্লো ইফেক্ট আসে কি। এই পিল অফ মাস্কটা কিন্তু আমি আগেও অ্যাপ্লাই করেছিলাম এবং তার রিভিউ আমি তোমাদেরকে দিয়েছিলাম। তখন আমি এই পিল অফ মাস্কটাকে হালকা একটু অ্যাপ্লাই করেছিলাম। আজকে আমি এটাকে 3 লেয়ারে অ্যাপ্লাই করছি। প্রথমে আগে 1 লেয়ার অ্যাপ্লাই করব, তারপরে চিপে চিপে বাদ বাকি যে প্যাকেটের মধ্যে রয়েছে, মানে মোট কথা হচ্ছে পুরো প্যাকেটটাকে আজকে আমি শেষ করব, এই ধান্দাতেই আমি রয়েছি। তো পুরো প্যাকেটের সব পিল অফ মাস্কগুলোকে লাগিয়ে ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করে নেব সুন্দর করে এক সাইডে। এবারে আমি তোমাদেরকে রেজাল্ট দেখাবো। রেজাল্ট দেখে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে, যেই সাইডে আমি পিল অফ মাস্ক লাগাচ্ছি এবং যেই সাইডে আমি লাগাইনি বন্ধুরা, তোমরা কিন্তু ডিফারেন্টটা নিজের চোখেই দেখতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখন আমি তোমাদেরকে বলি, তোমরা সাবস্ক্রাইব করেছো তো? তুমি যে এখন ভিডিও দেখছো আমি তোমাকে বলছি, কিন্তু সাবস্ক্রাইব করেছো? সাবস্ক্রাইব করে নাও প্লিজ, কারণ আমি কিন্তু রোজ দিন নতুন ধরনের টিপস এবং টপিক নিয়ে কিন্তু হাজির হয়ে যাই। এই চ্যানেলে কিন্তু ব্লগ ভিডিওর সাথে সাথে স্কিন কেয়ার এবং মেকআপ ভিডিও তোমরা দেখতে পাবে। তো এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দাও এবং তোমার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দাও, যাতে করে তারাও এরকম ভিডিও দেখার সুযোগ পায়। এবং তোমার অনুভূতি কিন্তু কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবে না। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি বন্ধুরা। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টের আনসার দিই, সেটা হেড কমেন্ট হোক বা ভালো কমেন্ট হোক, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টেরই কিন্তু আনসার দিই। তো বন্ধুরা, আমি কিন্তু 3 লেয়ারের মতো লাগিয়ে নিয়েছি। এই পুরো ফেসের মধ্যে লাগিয়ে নিয়ে এটাকে শুকাতে আমার সময় লেগেছে মিনিমাম 30 থেকে 40 মিনিটের মতো, যেহেতু আমি একটু মোটা লেয়ারে অ্যাপ্লাই করেছি। আর এই পিল অফ মাস্কটা কিন্তু অ্যাপ্লাই করার এটাই নিয়ম, একটু মোটা লেয়ারে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হয়। প্রথমে মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে এসেছি, তারপর ধুয়ে এসে আমি এই পিল অফ মাস্কটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করে নিয়ে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি নিচ থেকে টেনে টেনে উপর দিকে ওঠাচ্ছি। পিল অফ মাস্কগুলো কিন্তু ওঠানোর এটাই নিয়ম। শীত পড়েছে তাই আমি সোয়েটার পরে নিয়েছি। তো এখন কিন্তু এই পিল অফ মাস্কটাকে ওঠানোর পালা বন্ধুরা। আমার কিন্তু প্রথমেই ভয় লাগছে, কারণ আমি সবসময়ের জন্য চারকোল পিল অফ মাস্কটাকে লাগাই। তো সেটা লাগিয়ে ফেসের মধ্যে অনেক ব্যথা লাগে, তাই আমি ভয়ে ভয়ে কিন্তু এখানে টানছিলাম। এটা কিন্তু ওঠাতে একদমই বেশি ব্যথা লাগে না, হ্যাঁ হালকা হালকা একটু ব্যথা লাগে, যেহেতু এটা কিন্তু কোনো রকম লোমকে বেশি একটা রিমুভ করে না, ডেড স্কিন সেলসকে হালকা রিমুভ করে কিন্তু দেয়, ঠিক আছে? যেহেতু এটা লেগে গেছে, দেখো আমি কত ভয় পাচ্ছি, তেমন কিন্তু ব্যথা লাগে না, ঠিক আছে? আমার রিয়াকশন দেখে তোমরা বুঝতে পারছো ব্যথা কিন্তু বেশি একটা লাগে না। দেখো বন্ধুরা, আমি 30 থেকে 40 মিনিট শুকানোর পরেও এই পিল অফ মাস্কটা কিন্তু ভালো করে ফেসের মধ্যে শুকায়নি। এটাকে শুকাতে আরও অনেক সময় লাগতো, কারণ আমি একটা মোটা লেয়ার অ্যাপ্লাই করেছি। আমি 3 লেয়ার অ্যাপ্লাই করেছি বন্ধুরা, 3 থেকে 4 লেয়ার হবে, কারণ যতগুলো প্যাকেটের মধ্যে ছিল সবই আমি অ্যাপ্লাই করে দিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে বলি, তোমরা কি ফেসের মধ্যে পিল অফ মাস্ক অ্যাপ্লাই করো? পিল অফ মাস্ক অ্যাপ্লাই করলে কিন্তু যারা 18 বছরের নিচে রয়েছে তারা কিন্তু 10 দিনে একবার অ্যাপ্লাই করবে বা 7 দিনে একবার। আর যারা 18 বছরের উপরে রয়েছে তোমরা 5 দিনে একবার করে অ্যাপ্লাই করতে পারো, মানে একটু গ্যাপ রাখবে, ঠিক আছে? কারণ এটা তো আমাদের চামড়াটাকে অনেক বেশি যেমন ধরো জ্বালা করে, চামড়াটা একটু ব্যথা লাগে, তাই জন্য আর কি বেশি না লাগানোই ভালো। 5 দিনে একবার তোমরা লাগাতে পারো, 7 দিনে একবার। যারা টিনেজার রয়েছে 13, 14, 15 বছরের রয়েছে তারা 10 দিনে একবার লাগাবে যদি প্রয়োজন হয়, ঠিক আছে? আমি কিন্তু তাও বলছি না যে লাগাবে, প্রয়োজন হলে তবেই লাগাবে। যদি নাকের সাইডে ব্ল্যাকের হয় তবে নাকের সাইডে শুধু লাগাবে, ওটা মুখে লাগানোর কোনো দরকার নেই, ঠিক আছে? আর এই যে গোল্ডেন গ্লো পিল অফ মাস্কগুলো রয়েছে এগুলো তোমরা ফেসে লাগাতেই পারো, 18 বছরের উপরে সবাই লাগাতে পারো। লাগিয়ে কিন্তু মুখ থেকে যখন উঠিয়ে নেবে তখন কিন্তু ময়শ্চারাইজার অবশ্যই লাগাবে, ঠিক আছে? কারণ এটা লাগানোর পরে কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হয় না। এটা লাগানোর পরে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে আসবে, তারপরে টোনার অ্যাপ্লাই করবে, সিরাম অ্যাপ্লাই করবে, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, সব কিছু নর্মালি অ্যাপ্লাই করবে। ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে লাগাবে, কারণ এটা লাগানোর পরে মুখের মধ্যে অল্প একটু হলেও ব্যথা লাগে, তো ময়শ্চারাইজারটা একটু বেশি করে লাগিয়ে নেবে, ঠিক আছে? এতে করে কিন্তু স্কিনটা আমাদের অনেক বেশি ফর্সা হয়ে যায়, স্কিনটা অনেক বেশি উজ্জ্বল লাগে, স্কিনটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যায়। বন্ধুরা, তোমরা কি ডিফারেন্স দেখতে পাচ্ছ? আর আজকে আমি একটু ফানি ওয়েতে উঠাচ্ছি, কারণ তোমরা তো এগুলোই পছন্দ করো। আর তোমাদের মনের মতো না হয়ে উঠতে পারলে চ্যানেল কি কখনো আমার উপরে উঠবে? আমার চ্যানেলটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে বন্ধুরা, আমাকে প্লিজ সাপোর্ট করো না। আমি দেখো না তোমাদের মনের মতো হওয়ার জন্য কত কিছু করছি, কত নতুন কিছু ট্রাই করছি। তো তোমাদের মনের মতো কি হয়ে উঠতে পারছি আমি, বলো? তোমরা কিন্তু ভিডিওগুলোকে দেখছো, সাবস্ক্রাইব কিন্তু করছো না। প্লিজ আমার চ্যানেলটাকে একটু উপরে উঠিয়ে দাও। আমি ঘরের বউ হওয়ার পরেও কিন্তু কিছু করার চেষ্টা করছি, প্লিজ হেল্প মি।